হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছের ঝোল। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই ট্যাংরা মাছের ঝোল এভাবে বানালে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো একবার ট্রাই করে দেখো এভাবে ট্যাংরা মাছ বানানো রেসিপিটা। তো তার জন্য আমি প্রথমে শিলপাটায় পেঁয়াজটা একটু হালকা করে বেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। আর কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর সে কাঁচা লঙ্কা, কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি লবণ, আর তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তাহলে মাছ ঝোলটা কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর এবার দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো এরকম পেঁয়াজটা বেশ গলে এসছে। এবার দিয়ে দিব একটু টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। তো এইভাবে ট্যাংরা মাছের রেসিপি কিন্তু খুব সহজেই অল্প টাইমের মধ্যে রেডি হয়ে যায় ঝটপট। আর মাছটা কিন্তু আমি আগে থেকে কেটে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। তাহলে এতে করে মাছটা কিন্তু খেতেও অনেক সুন্দর লাগে, লবণটা ভালোভাবে মাছের মধ্যে যায়। এবার আমি দিয়ে দিলাম জিরা মরিচের গুঁড়ো। দেখো পেঁয়াজটা বেশ এরকম সুন্দর গলে এসছে। এবার আমি কিন্তু ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছগুলো কিন্তু সেই সুন্দরই ছিল। সব ট্যাংরা মাছের পেটে কিন্তু ডিম আছে। এরকম ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। ট্যাংরা মাছটা এবার দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এই ট্যাংরা মাছটা এবার কষিয়ে নেব। তাহলে যে কাঁচা মাছ, এই ঝোলটা কিন্তু কালারটাও সুন্দর আসবে, খেতেও সুন্দর হবে, আর মাছের কোনো গন্ধও থাকবে না। এরকম সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে, একটু টাইম ধরে কষিয়ে নিতে হবে। একটু জল দিতে হবে, আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ঘন নাড়তে হবে, যাতে করে তলায় না মাছটা লেগে যায়, তাহলে মাছ ভেঙে যেতে পারে। এবার দিয়ে দেবো লবণটা, আমি একটু দেখে নিয়েছি পরিমাণ মতো লবণ। তোমরাও ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে এই ট্যাংরা মাছের রেসিপি। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর এরকম ট্যাংরা মাছের ঝোল থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে বলে মনে হয় না। তো বন্ধুরা, আমারও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো ও লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। তো তারপর আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। দেখো আমার মাছটা কিন্তু ঝোলটা অনেকটা হয়ে এসছে।
এবার আমি একটু লবণটা দেখে নেব। এবার উপর থেকে একটু জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। লবণ একটু কম ছিল, আমি দিয়ে নিয়েছি। এবং উপর থেকে একটু জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, দিয়ে কিন্তু একটু নেড়ে দিতে হবে যাতে করে জিরে মরিচ গুঁড়োটা ভালোভাবে এই মাছ ঝালের সাথে মিশে যায়। দেখো কত অল্প সময়ের মধ্যে আমরা ট্যাংরা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেল। তো এই ট্যাংরা মাছের ঝোল কিন্তু খুব অসাধারণ লাগে খেতে, সবারই প্রায় পছন্দ এই ট্যাংরা মাছ। আর এই বর্ষাকালের সময় কিন্তু এই ট্যাংরা মাছ ভালোই পাওয়া যাচ্ছে। আর সব মাছের পেটে কিন্তু বেশিরভাগই ডিম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ততক্ষণ টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, ওকে বাই।